আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটা রেডমি নোট 11 মোবাইল দেখতেছেন। এই মোবাইলটা হচ্ছে ডেড, মাদারবোর্ডটা সম্পূর্ণ ডেড। আর এটার মাদারবোর্ডটা চালু আছে, কিন্তু এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে, লাইট, গ্রাফিক্স কোনো কিছুই আসে না। আর এটা যেহেতু একটা অ্যামোলেড ডিসপ্লে, আর আপনারা সবাই জানেন অ্যামোলেড ডিসপ্লে কিন্তু কোনো লাইটিং এর সার্কিট থাকে না, এটা গ্রাফিক্স এর মধ্যেই লাইটিংটা থাকে। তো এই জন্য আসলে এটা ভাঙে গেছে, দেখাও যাইতেছে। তো আমি করছি কি, আমার কাছে অরিজিনাল এই যে এটা অরিজিনাল একটা ডিসপ্লে, মাদারবোর্ডটার সমস্যা। আমি এইটার মাদারবোর্ডটা যেহেতু ভালো ইনটেক রানিং আছে, আমি চেক করছি, এই মাদারবোর্ডটা এই জায়গায় লাগাইছিলাম, কিন্তু কোনো আলো গ্রাফিক কিছুই আসে না। তো এখন আমি, এটা ইনটেক অবস্থায় আছে, আর যেহেতু আমার কাছে সেম একটা মাদারবোর্ড আছে, আমি এখন এখান থেকে লাইটিং আইসি অথবা এখানে লাইটিং আইসি এর পাশে যে কয়েল থাকে এগুলা চেঞ্জ করব, করে দেখবো যে আসলে এই মাদারবোর্ডে যে লাইটিং এর প্রবলেমটা আছে, যেটা রানিং মাদারবোর্ড, এটা ঠিক হয় কিনা। ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। তো এখন লাইটিং আইসির আশেপাশে কাজ করব, দেখি কি হয়। তো সর্বপ্রথম মাদারবোর্ডের যে টিনটা আছে আইসির উপরে, এই টিনটাকে আমি এখন কাটিং প্লাস দিয়ে খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। এবং এইখানে যে মাদারবোর্ডটা আছে আমার কাছে আরো একটা সেম মাদারবোর্ড, এইখান থেকে সর্বপ্রথম আমি লাইটিং আইসির পাশে যে কয়েলটা আছে সেই কয়েলটাকে চেঞ্জ করে দেখব, কারণ অনেক সময় কিন্তু কয়েল চেঞ্জ করলেও হয়ে যায়। তো সর্বপ্রথম আমি এই কয়েলটা অন্য জায়গায় রেখে ওই মাদারবোর্ডের কয়েলটা এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পর এখন আমি চেক করব। আর এখানে আপনারা ডায়াগ্রাম দেখতেছেন, এই ডায়াগ্রামের মধ্যে কিন্তু এখানে দেখতেছেন এই যে কয়েলটা, এই কয়েল আছে, কয়েকটা ক্যাপাসিটার আছে, আর এই যে মাঝখানে দেখতেছেন আইসি আছে। তো আসলে এখানে মাঝখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হলো আমি আইসিটাও চেঞ্জ করেছি এবং আইসিটাকে বল করে আবার নতুন করে এখানে লাগিয়েছি, কিন্তু সেম আগের মতো এই যে দেখতেছেন এম্পিয়ার 2.1 2.0 এরকম 2 এম্পিয়ারে টানতেছে। মানে মোবাইলটা এখন রানিংই আছে, কিন্তু সেম একই প্রবলেম। আমার এটা কিন্তু ডিসপ্লে এখনো আসে নাই। তো এইটাও যেহেতু আছে অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে, অনেক সময় কিন্তু ভাঙ্গা থাকলে দেখাও যায় না, অ্যামোলেড ডিসপ্লে বোঝাও যায় না। এখন আমার আরেকটাই রাস্তা আছে, আর সেটা হলো মার্কেট থেকে একটা ডিসপ্লে এনে চেক করতে হবে, যেহেতু মোবাইলটা এখনো রানিং আছে। আমি কিন্তু আইসি বল করেছি, এই ভিডিওটা আসলে আমি ভুলে গেছিলাম করতে, এই কারণে এই ভিডিওটা এখানে অ্যাড করতে পারি নাই। যাই হোক, আমি কয়েল চেঞ্জ করছি, আইসি লাগাইছি, আইসি বল করছি, কোনোভাবে হয় নাই। এখন সর্বশেষ মার্কেট থেকে একটা ডিসপ্লে এনে আমি দেখবো এটা আসলে ওকে হয় কিনা। তো যারা ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছেন এই জন্য। আসসালামু আলাইকুম।